ওয়েলকাম টু দ্য কিংডম অফ এনিমি চ্যানেলে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব ব্লু আই সামুরাই বা নীল চোখের যোদ্ধা। শুরুতে মিজু নামের একটি যোদ্ধাকে দেখতে পাই, যে বরফে ঘেরা রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে সে একটি খাবার দোকানে প্রবেশ করে। সেখানে রিঙ্গো নামের একটি ছেলেকে দেখানো হয়, যার হাতের কবজি ছিল না, তবুও সে খাবার বানাচ্ছে, কারণ সে খাবার বানাতে খুবই পারদর্শী ছিল। তার বাবা তার সাথে সবসময় খারাপ ব্যবহার করত, কারণ সে একজন প্রতিবন্ধী। ছেলেটি মিজুর কাছে আসে সে কি খাবে তা জানার জন্য। অর্ডার নিয়ে যাওয়ার সময় হাসিমো নামের একটি লোক তাকে ডাক দিয়ে বলে, এই প্রতিবন্ধী, আমার জন্য আরও নুডলস নিয়ে আয়। এই হাসিমোর কাজ হলো মেয়ে বেচা কেনা করা। রিঙ্গো খাবার এনে দেবার সময় নুডলসগুলো হাসিমোর শরীরে পড়ে যায়, যার ফলে হাসিমো রেগে রিঙ্গোর উপর বন্দুক তাক করে ধরে। তখনই সেখানে মিজু এসে তার তলোয়ার দিয়ে হাসিমোর বন্দুক সহ তার দুটি আঙ্গুল কেটে ফেলে আর বলে, তুমি তো শিন্ডোকে চিনো, তার ঠিকানা আমাকে বলো। হাসিমো বলে, আমি জানি না, আর জানলেও তোমার মতো রাক্ষসকে কখনো বলবো না। মিজু রেগে হাসিমোকে হত্যা করে সেখান থেকে বেরিয়ে যায়। রিঙ্গো এটা দেখে মিজুর উপর ইমপ্রেস হয়ে যায় এবং তার গাঁটটি বস্তা নিয়ে বেরিয়ে যায়, কারণ রিঙ্গো মিজুকে তার গুরু মনে করে ও তার সাথে থেকে তলোয়ারবাজি শিখতে চায়। মিজু কিছু দূর যাওয়ার পর বুঝতে পারে তাকে কেউ ফলো করছে, তাই সে তার তলোয়ার বের করে রিঙ্গোর দিকে ধরে। মিজু জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন ফলো করছো? রিঙ্গো বলে, আমি আপনার শিষ্য হতে চাই। রিঙ্গো অনেক অনুরোধ করে। মিজু বিরক্ত হয়ে রিঙ্গোকে গাছের সাথে বেঁধে সামনের দিকে এগিয়ে যায়। মিজু একটি মন্দির দেখে, সেখানে বিরতি নেয়। সেখানে আগরবাতি জ্বালিয়ে প্রার্থনা শুরু করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় মিজু কিছু ছেলে থেকে পালিয়ে বেড়াচ্ছে। মিজু পালাতে গিয়ে পাহাড়ের শেষ মাথায় এসে দাঁড়ায়। সব ছেলেরা মিলে মিজুকে মারে আর তার মাস্ক খুলে ফেলে, যার ফলে তার চোখ দেখা যাচ্ছিল। ছেলেরা তাকে বিলাই চোখ বলে অপমান করতে থাকে। তখনই আকাশ থেকে একটি পাথর এসে পড়ে, যার ফলে বাচ্চারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মিজু সেখানেই ছিল। তখনই একটি বৃদ্ধ লোক এসে পাথরটি উঠাতে থাকে। মিজু গিয়ে বৃদ্ধকে সাহায্য করে পাথরটি বৃদ্ধর বাসায় নিয়ে যেতে। বৃদ্ধ লোকটি এসব পাথর দিয়ে তলোয়ার তৈরি করত, তাই তার নাম দিয়েছে তলোয়ার বাবা। মিজুর বাবা তাদের ছেড়ে চলে গেছে, আর মিজুর মা আগুনে পুড়ে মারা গেছে। তাই মিজু এই তলোয়ার বাবার কাছে থাকার সিদ্ধান্ত নেয় এবং তার সাথে তলোয়ার বানানোও শিখে। এভাবে সে বড় হয়ে যায়। এবার মিজুর যাওয়ার সময় হয়ে গেছে। তলোয়ার বাবা তাকে একটি তলোয়ার গিফট করে। মিজু বাসা থেকে বেরিয়ে সোজা তাইসনের কাছে যায়। ছোটবেলায় মিজুকে কিছু ছেলে বিরক্ত করত, তাদের মধ্যে একজন হলো তাইসন। সেখানে ভয়ঙ্কর লেভেলের ফাইট হয়। মিজু সবাইকে হারিয়ে তাইসনের চুল কেটে দেয়। এটা হলো সেখানকার অপমান করার নিয়ম। মিজু শিন্ডো নামের এক লোককে খুঁজতে থাকে। তাইসন ভয়ে সব বলে দেয়। মিজু সেখান থেকে বেরিয়ে নদীর পাশে যায়। শরীরে আঘাত পেয়েছে, ক্ষতগুলো ধোয়ার জন্য গোসল করে। আমরা এখানে দেখতে পাই মিজু আসলে ছেলে না, সে একটি মেয়ে। রিঙ্গো মিজুকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। সে এমন কিছু দেখে ফেলে যা দেখা উচিত ছিল না। রিঙ্গো বলে, আমাকে সাথে না নিলে সবাইকে বলে দেব তুমি ছেলে না, তুমি একটা মেয়ে। মিজু বাধ্য হয়ে তাকে সাথে নিয়ে রওনা হয়। শিন্ডোর কানে খবর যায় তাকে মারার জন্য মিজু নামের এক যোদ্ধা তাকে খুঁজছে, তাই সে 4 জন যোদ্ধাকে পাঠিয়ে দেয় গুপ্তচর হতে পাওয়া মিজুর ওই ঠিকানায়। মিজু আর রিঙ্গো পায়ের রাস্তা দিয়ে যেতে থাকে। রিঙ্গো মোটা, তাই সে একটু পরপর ঠাস করে বসে পড়ে আর আধা ঘন্টা বিরতি নেয়। মিজু বিরক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যায়। তখনই সামনে 4 জন যোদ্ধার সাথে মিজুর দেখা হয়ে যায়। মিজু বিপদ বুঝতে পারে। সে জানে 4 জনের সাথে সমতল জায়গায় ফাইট করলে জিততে পারবে না,
তাই সে পাহাড়ের খাড়া ঢাল দিয়ে নিচে নামতে থাকে আর একজনের সাথে ফাইট করে তাদের হারিয়ে দেয়। লাস্ট একজনকে হারাতে গিয়ে তার শরীরে অনেক বড় আঘাত পায়, তবুও তাকে মেরে ফেলে, কিন্তু তার ক্ষত হতে বেশি রক্ত পড়ায় সে অজ্ঞান হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।